থাইল্যান্ডের নাগরিক এক নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে ফেনীতে একটি মামলা হয়েছে। এ মামলায় মকসুদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেনী সদর থানার পুলিশ। গতকাল সোমবার সরসাদি ইউনিয়ন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, থাইল্যান্ডের বাসিন্দা ওই নারী হংকংয়ে ব্যবসা করতেন। এর সূত্রেই সেখানে মকসুদুরের সঙ্গে পরিচয় এবং প্রেম। ভিসা জটিলতায় মকসুদুর গ্রেপ্তার হয়ে হংকংয়ের কারাগারে ছিলেন বেশ কিছুদিন। তখন তাকে কারামুক্ত হতে সাহায্য করেন ওই নারী। কারামুক্ত হয়ে মকসুদুর রহমান বাংলাদেশে চলে আসেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে বাংলাদেশে ডেকে এনে গত বছরের 12ই অক্টোবর তাকে মকসুদুর ধর্ষণ করেছে বলে মামলার এজাহারে অভিযোগ করেন থাইল্যান্ডের ওই নারী। এজাহারে আরও বলা হয়, মকসুদুরকে ব্যবসার জন্য 2,10,000 হংকং ডলার এবং বেশ কিছু স্বর্ণালংকার দিয়েছেন ওই নারী। মামলায় উল্লেখ করা হয়, মকসুদুর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের 22শে মার্চ এবং 12ই অক্টোবর 2 দফায় ভুক্তভোগী ওই নারীকে বাংলাদেশে এনে ধর্ষণ করেন। সর্বশেষ গত 13ই এপ্রিল ওই নারী ফেনীতে অভিযুক্তের বাড়িতে গেলে তিনি তাকে মারধর করে বের করে দেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন, যাতে তাদের ব্যক্তিগত ছবি ও তথ্য সংরক্ষিত ছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নিজেই ফেনী মডেল সদর থানায় মামলা করেন। মামলায় মকসুদুর রহমান ছাড়াও অজ্ঞাতনামা আরও 2 জনকে আসামি করা হয়। অভিযুক্ত মকসুদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ফেনী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।